মালদার রাজনৈতিক মহলে নক্ষত্র পতন। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে প্রয়াত হলেন মালদার বিশিষ্ট কংগ্রেস নেতা, প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আবু হাসেম খান চৌধুরী। বুধবার রাত 10টা নাগাদ তিনি কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 86 বছর। প্রয়াত আবু হাসেম খান চৌধুরী ছিলেন মালদার রূপকার প্রয়াত গনি খান চৌধুরীর ভাই। তিনি তার দাদার হাত ধরেই 1996 সালের মালদার কংগ্রেসি রাজনীতিতে প্রবেশ করেন। পরিচিত হন ডালুবাবু নামে। তিনি রাজনীতিতে প্রবেশ করেই 1996 সালে মালদার সুজাপুর থেকে বিধায়ক নির্বাচিত হন। বিধায়ক ছিলেন 2006 সাল পর্যন্ত। পরবর্তীতে মালদার সাংসদ নির্বাচিত হন। পরপর 4 বারের সাংসদ ছিলেন তিনি। একবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন। তবে 2024 সালে লোকসভা নির্বাচনের আগে তিনি বার্ধক্যজনিত অসুস্থতার কারণে রাজনীতি থেকে কিছুটা সরে আসেন। জেলা কংগ্রেসের ব্যাটন তুলে দেন তার একমাত্র ছেলে ঈশা খান চৌধুরীর হাতে, যিনি বর্তমানে দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ এবং জেলা কংগ্রেসের সভাপতি। ডালুবাবু ছেলের হাতে জেলা কংগ্রেসের ব্যাটন তুলে দিলেও রাজনীতি থেকে পুরোপুরি সন্ন্যাস নেননি। 2024 সালে লোকসভা নির্বাচনেও তাকে প্রচার ময়দানে দেখা গিয়েছিল, কিন্তু গত কয়েক মাস ধরে তিনি বার্ধক্যজনিত কারণে বাড়িতে শয্যাশায়ী ছিলেন। গত 20 দিন আগে ভর্তি হয়েছিলেন কলকাতার এক বেসরকারি হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত 10টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 86 বছর। বুধবার রাতে প্রাক্তন সাংসদ আবু হাসেম খান চৌধুরীর মৃত্যুর পরপরই তার বাড়িতে অর্থাৎ মালদার কোতোয়ালি ভবনে নেমে আসে গভীর শোকের ছায়া। শোকের ছায়া নেমে আসে জেলার রাজনৈতিক মহলেও। বৃহস্পতিবার সকালে প্রয়াত ডালুবাবুর মরদেহ নিয়ে তার ছেলে তথা দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী কলকাতা থেকে মালদার উদ্দেশ্যে রওনা দেন। বিকাল 3টা নাগাদ মালদার কালিয়াচকের 16 মাইল কালিয়াচক চৌরঙ্গি মোড় সুজাপুর হয়ে বিকাল 4টায় মরদেহ পৌঁছায় মালদা শহরে। এরপর শহরের বুকে অবস্থিত মালদা জেলা কংগ্রেস কার্যালয় হায়াত ভবনে বেশ কিছুক্ষণ মরদেহ রাখা হয়। সেখানে জেলা কংগ্রেস নেতা কর্মীরা প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। এরপর বিকাল 5টা নাগাদ প্রয়াত ডালুবাবুর মরদেহ পৌঁছায় তার বাসভবন কোতোয়ালি ভবনে। সেখানে মরদেহ পৌঁছানো মাত্রই কংগ্রেস নেতাকর্মী সহ বহু সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে। শোকে মুহ্যমান হয়ে পড়েন গনি পরিবারের সদস্য ঈশা খান চৌধুরী, মোসম নূর, সেইনাজ কাদরি, লিজু চৌধুরী সহ অন্যান্যরা। সেখানে এক এক করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা প্রয়াত কংগ্রেস নেতাকে শেষ শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জ্ঞাপন পর্ব শেষে দাদা বরকত সাহেবের কবরের ঠিক পাশেই খোঁড়া কবরে চিরঘুমে শায়িত হন মালদার সর্বজনপ্রিয় কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরী ওরফে ডালুবাবু। ভিড়টাকে কমিয়ে দিন। আমাদের প্রিয় নেতার আজকে মরদেহ আজকে মঞ্চে আপনারা সকলে সহযোগিতা যেন আমাদের এখানে কেউ না ঘোরাঘুরি করে আপনারা ঘোরাঘুরি করবেন না। প্রত্যেককে
সভাপতি নিয়মুদ্দিন আসতে দিন। নিয়মুদ্দিন ভিড় করোনা হয় দেখছি। আমাদের প্রিয় নেতা মালদার অভিভাবক প্রাক্তন সাংসদ এইচ খান চৌধুরী, আমাদের প্রিয় ডালুদা, গতকাল রাত্রি 9:50 কলকাতার একটা বেসরকারি নার্সিংহোম তিনি ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছেন। তার নশ্বর দেহ সকালবেলায় রওনা দিয়েছে কলকাতা থেকে। এই পথ ধরে আসছে, রাজপথ ধরে আসছে, বিভিন্ন জায়গা তার যে মানুষের প্রতি যে ভালোবাসা, রাস্তার ধারে বহু মানুষ অপেক্ষা করছে একটা শেষ দেখার জন্য। মুর্শিদাবাদের ডাকবাংলা মোড়ে আসবেন রুলিয়ানি, তারপরে এনটিপিসি মোড় হয়ে আমাদের বৈষ্ণবনগরে আসবেন 16 মাইল মোড়, তারপরে কালিয়াচক, সুজাপুর ঈদগাহ, সুস্তানি মোড় হয়ে আমাদের জাতীয় কংগ্রেস কার্যালয়ে তাকে নিয়ে আসা হবে এবং শেষ শ্রদ্ধা জানানো হবে। তারপরে কোতোয়ালির বাসভবনে প্রিয় বটপদ্মার সমাধির পাশেই তাকে সমাধিস্থ করা হবে। এটাই হচ্ছে আজকের কর্মসূচি রয়েছে। আমি রাত্রি 8টায় আমাকে ফোন করলো নার্সিংহোম থেকে যে খুব খারাপ আছে। তখন আমরা চেষ্টা করলাম যে কী করা যায়। তারপরে 9:30 নাগাদ মারা গেছে। উপকারী লোক, দীর্ঘদিন ধরে উপকারই করেছে, মানে এমন সব জিনিসে কাজে কামে বড় বড় কাজ করেছে নিঃস্বার্থভাবে। পলিটিক্যাল ব্যবসা এরকম লোক পাওয়া মুশকিল, না এরকম লোক হয় না। ডালুবাবু দীর্ঘদিন ধরে যা সার্ভিস দিয়েছে মালদার জন্য অনেক কাজ করেছে। ছেলের বউ এবং আমরা ফ্যামিলি মেম্বার সবাই আমরা কোতোয়ালিতে ছিলাম। তখন জানতে পেলাম, আমরা তখন আমার নাম দুঃখ প্রকাশ করছি। আমাদের পরিবার খুবই আফসোস করছে কি এত ভালো একটা লোক তার আত্মাকে আল্লাহ শান্তি দাও এবং জান্নাতে ফিরদৌস। সেই লোকের অনেক কাজ করেছে এবং তার অনেক লোক এখানে, তার মালদার লোক তাকে ভালোবাসে। শুধু মালদার না, পুরো ইন্ডিয়ার। সে একটা হেলথ মিনিস্টার ছিল বড়, এবং আজ সে পৃথিবী থেকে চলে গেছে, কিন্তু সবারই দোয়া থাকবে তার জন্য। এই সব জ্ঞানী গুণী লোক আস্তে আস্তে মারা যাচ্ছে, এর স্থান তো আর কেউ নিতে পারবে না। এর স্থান যে কে কখন পূরণ করবে মনে আর পূরণ হবে না। আমাদের পশ্চিমবঙ্গ তো দূরের কথা, আমাদের কোতোয়ালির খুব বিরাট ক্ষতি হলো। আমি কালকে রাত্রে, তখন আমি আমার বিধানসভাতেই ছিলাম রতুয়াতে, সেখানে প্রায় তখন মনে হয় 11টা বাজছিল। আমাদের কাছে খবর আসলো যে ডালুবাবু আমাদের মধ্যে নেই। আমি গভীরভাবে ভেঙে পড়লাম, কারণ ডালুদা আমাদের অভিভাবক মালদা জেলা কংগ্রেসের, এবং তার যে রাজনৈতিক গভীরতা এত বেশি ডালুবাবুর ছিল। আমরা ওনার পাশে থেকেছি এবং ডালুবাবু বিরোধী দলের একজন নেতা ছিলেন। বিরোধী দলে মানে বিরোধী পার্টির, এবং শাসক দলের যে প্রশাসনিক ক্ষমতা, সেই ক্ষমতাকে কিভাবে মানে ঠান্ডা মাথাতে মানে প্রশাসনকে ব্যবহার করা যায়, সেটা ডালুবাবুর মধ্যে ছিল। এবং ডালুবাবুর বহু গুণ আমরা দেখেছি। কোনো কাজের কথা যখন বলেছি, তো ডালুবাবু আপনার একটা যদি পঞ্চায়েত মেম্বার হয়, তার কাছে যদি যাওয়ার সুযোগ থাকে বা তার কাজ হয়ে যাবে, সেই পঞ্চায়েত মেম্বারের কাছে তিনি ছুটে যেতেন। এই ডালুবাবু ছিল। তার কাছে বড় ছোট কোনো ভেদাভেদ ছিল না। এবং বিশেষ করে আজকে মালদাতে একটা শোক বলা যেতে পারে সারা মালদাবাসীর কাছে। এবং ডালুবাবুর আজকে
এখানেই কবরস্থান যেখানে আছে বরকতদার পাশেই তার আজকে জানাজা হবে, মাটি হবে। আমি মালদার মানুষকে বলবো যে ডালুবাবু এমন ভালো মনের মানুষ ছিল যে তার ওপরে কাউরির কোনো দিন রাগ, কোনো গোসা কিচ্ছু ছিল না। এমনই ডালুবাবু ছিলেন এবং বিশেষ করে ডালুবাবু আমাদের মাথার ছাতা ছিলেন।